দিন আমরা যেটুক পড়াইছিলাম সেটুক আমরা কয়ে লই, ঠিক আছে? আগের দিন কি করছিলাম, আমরা প্রজেক্ট খুলছিলাম। প্রজেক্টের নাম ছিল হলো সোশ্যাল মিডিয়া। প্রজেক্টের নাম ছিল সোশ্যাল মিডিয়া। প্রজেক্টের নাম কি ছিল ভাই? সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, কই গেল? এই যে আমার প্রজেক্টের নাম সোশ্যাল মিডিয়া। একটা জিনিস প্রজেক্ট আমরা কিভাবে বুঝি, অ্যাকচুয়ালি এই manage.py কথাটা থাকলে বুঝি। একটা খাতা দেন, কি থাকলে বুঝি? manage.py থাকলে রাগ করবে, হ্যাঁ? তো manage.py থাকলে আমরা বুঝি যে জিনিসটা আসলে কি প্রজেক্ট। হ্যাঁ, আর এই manage.py যখন থাকে, কারণ প্রজেক্টের ভিতরে manage.py থাকে, প্রজেক্ট দিয়ে ম্যানেজ করে সবকিছু। আর একটা অ্যাপ আমরা কিভাবে বুঝি, যখন apps.py থাকে, ঠিক কি না? প্রজেক্ট আমরা কিভাবে বুঝি, যখন manage.py থাকে। অ্যাপ আমরা কিভাবে বুঝি, যখন apps.py থাকে। ওকে, কারণ এরকম খোলা আছে, আমরা কি দেখে বুঝবো, তাই না? কি দেখে বুঝবো? এই যে এটা হচ্ছে প্রজেক্ট সোশ্যাল মিডিয়া, এই প্রজেক্টটা আমি কিভাবে কি দেখে বুঝলাম? নিচে manage.py লেখা আছে। এই কমেন্ট রিপ্লাই, এটা যে অ্যাপ, কিভাবে বুঝলাম? apps.py এটা দেখে বুঝলাম, ঠিক আছে? সিয়াম ভাই কোনো সন্দেহ? না ভাই। আচ্ছা, রাসেল ভাই কি 100% বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ভালো লাগছে আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, কারণ 27টা ভিউ দেখলাম এই কয়দিনে, খুব ভালো লাগছে। তো এখন আমাদের আগের প্রজেক্টটা আমাদের উচিত না একটু গো থ্রু করা? জি। কি কি ছিল প্রজেক্টে আমরা একটু দেখি। আমরা সাবাস বাংলাদেশ নিছিলাম HTTP রেসপন্সে। ইনস্টলড অ্যাপে আমরা কি করছিলাম, অ্যাপের নামটা দিয়ে দিছিলাম। তারপরে সোশ্যাল মিডিয়ার সাথে একটা অ্যাপের ইউআরএল কে কি করছিলাম, ইনক্লুড করছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাপের ইউআরএল এ হচ্ছে আমরা ভিউকে কানেক্ট করছিলাম, views.base। ভিউতে আমরা সাবাস বাংলাদেশ নিয়েছিলাম। এছাড়া আমরা মডেলের কাজ করেছিলাম। তো মডেলে আমরা কি কি নিয়েছিলাম, এই যে স্ট্যাটাসে যা আছে কমন, বাকি সবগুলাতে একই জিনিস কমন নিয়েছিলাম, ঠিক আছে? স্ট্যাটাসে কি আছে ভাইয়া? ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড এট আপডেটেড। এখানেও ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড এট আপডেটেড, কমেন্টেও কিন্তু কি করছি, কমেন্টে কার জন্য কমেন্ট করবে? স্ট্যাটাসের জন্য। সো একটা জিনিস এক্সট্রা ছিল, সেটা কি ভাইয়া? স্ট্যাটাস। একটা অ্যাট্রিবিউট এক্সট্রা ছিল, সেটা কি ছিল? স্ট্যাটাস। রিপ্লাই কি? সেম জিনিস, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড এট আপডেটেড। একটা জিনিস এক্সট্রা, সেটা কি? কমেন্ট। কারণ কি রিপ্লাই কিসের রিপ্লাই দেয়? কমেন্টের রিপ্লাই দেয়। আর কমেন্ট কিসের জন্য কমেন্ট করি? স্ট্যাটাসের জন্য। সিম্পল, আমরা এটা বুঝতে পারছি। এছাড়া আর কি করছিলাম, লাইক আর ডিসলাইক নামক দুটো রিঅ্যাকশন নিছিলাম, ঠিক আছে? তো এই তো, আর তো কিছু নাই। রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি সেট করছিলাম কমেন্টের জন্য। আমরা জানি রিপ্লাইয়ের জন্য রিঅ্যাকশন সেট করা যায়, আমরা জানি পোস্টের জন্য রিঅ্যাকশন সেট করা যায়, কিন্তু আপাতত আমরা জাস্ট কমেন্টের জন্য রিঅ্যাকশন সেট করলাম। এবং একটা কাজ করছিলাম, একটা এক্সট্রা কাজ করছিলাম, সেটা কি ভাই? ইউনিক টুগেদার। একটা এক্সট্রা কাজ করছিলাম, সেটা কি ভাই? ইউনিক টুগেদার। কিসের জন্য? কমেন্টের জন্য আর ইউজারের জন্য। মানে একটা ইউজার একটা কমেন্টে একটা রিঅ্যাক্ট দিতে পারবে, এর বেশি পারবে না। আমরা পুরো প্রজেক্টটাকে জাস্ট 3 মিনিট 10 সেকেন্ডে বা এরকম সময় আমরা পুরো প্রজেক্টটাকে একটা ওভারভিউ করলাম, যে আগের দিন যে 1 ঘন্টা 5 মিনিট করে যেটা বুঝাইছি। সো আমরা এখন ভিউতে যাব, তার আগে যাওয়ার আগে আমরা দেখতেছি ইউজার, এখানে জ্যাঙ্গো ইউজার ইউজ করছি। দ্যাট মিন্স আমাদের হচ্ছে লগইন লগ আউট সাইন আপটা অ্যাড করা উচিত। আচ্ছা, তাহলে লগইন লগ আউট সাইন আপটা আমরা অ্যাড করে ফেলি, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা এই বেজের জন্য আমরা কি করি, বেজটাকে HTTP রেসপন্স দিয়ে ডাইরেক্ট কানেক্ট করছি, কিন্তু আজকে আমরা HTML টা ইউজ করব। সো HTML বা টেমপ্লেটটা সাধারণত আমরা কোথায় ইউজ করি, অ্যাপে নাকি প্রজেক্টে? টেমপ্লেটটা আমরা অ্যাপে ইউজ করি। অ্যাপে ইউজ করি। অ্যাপের নাম কি? কমেন্ট রিপ্লাই। আচ্ছা, টেমপ্লেট। তো টেমপ্লেটে আমাদের অ্যাপে টেমপ্লেট নিয়েছি। এখানে কি লিখবো ভাইয়া? base.html। সো এখানে আমরা জাস্ট হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেটকে HTML বানিয়ে নিই। হ্যাঁ, সো কি ব্যাপার আসছে। সো এখানে আমরা বুটস্ট্র্যাপটা কানেক্ট করে নেই। তো এগুলা আগেও আমরা দেখিয়েছি, লাগলে আরো দেখাবো। তো এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা আমরা কানেক্ট করি। দিলাম বুটস্ট্র্যাপ কানেক্ট কইরা, খাবি তুই কর্ম কইরা নাকি? আচ্ছা, ওকে। তো বল অফ কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট আমরা ওই যে প্রত্যেকে স্বাধীন সার্বভৌম সত্তা যে দিতাম, এখন সেটা দিয়ে দিলাম। এখন অনেকের মনে হতে পারে যে ভাই এই ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, অনেকে হতে পারে যে ভাই আমার প্রজেক্ট দেখা, এই প্রজেক্টটা দিয়ে আপনারা ফার্স্ট শুরু করছেন, তাদের জন্য আমি বলবো যে ভাই যদি আপনাদের এরকম হয় যে
কোথায় কি করলাম না করলাম আপনাদের বুঝতে, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট এই জিনিসগুলো বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে যাবেন। সে আমাদের চ্যানেল রূপকথা রাজপুত্র গেলেন, যার পরে আপনারা যেই কাজটা করবেন ভাইয়া আমি আপনাদের বলি, সেই কাজটা হলো আপনাদের সবাইকে থ্যাংক ইউ। 29টা ভিউ কম না, একেবারে অনেক বেশি। আগের ইসেগুলো যদি দেখা যায় মাত্র 6 দিনে 29টা ভিউ, প্রায় অনেক ভালো, ভিউয়ের কন্ডিশন ভালো। তো এখন আমরা ক্রাফট ফর সোশ্যাল মিডিয়া আজকে পার্ট 2 করতে চাচ্ছি। সো এখানে আমার লগ ইন লগ আউট সাইন আপের কাজটুকু আমি করব। সো আমি হালকা একটু ফাস্ট যাব। তো যারা আমরা লগ ইন লগ আউট সাইন আপ এখান থেকে বুঝতে পারতেছি না, যারা এই ভিডিও দেখে বুঝতে পারতেছে তারা তো কোনো সমস্যাই নাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি লগ ইন লগ আউট সাইন আপ আরো বেশি বুঝতে চান, কারণ আমরা হয়তো পুরনো পড়া পড়লে একটু ফাস্ট পড়াই, নতুন পড়া পড়লে কি করি একটু স্লো পড়াই। তো এখন আমাদের এই যে মিনি প্রজেক্টে আপনি একটু কষ্ট করে এই যে মিনি প্রজেক্ট নামক প্লে লিস্টে যাবেন, এখানে ঢুকবেন, আমার এসে ভিডিওতে না, এই প্লে লিস্ট যে আছে প্লে লিস্টে ক্লিক দিবেন, মিনি প্রজেক্ট নামক প্লে লিস্টে একটু কষ্ট করে ঢুকবেন। ঢুকলেই দেখবেন ঢুকার সাথেই প্রথমেই আছে কি লগ ইন উইথ সাইন আপ। এইটা আপনারা একটু কষ্ট করে মিনি প্রজেক্ট থেকে দেখে নিবেন, ঠিক আছে? সো আমি একটু ফাস্ট যাচ্ছি লগ ইন লগ আউট সাইন আপের পার্টটুকু, ঠিক আছে? সো আমরা কি করবো ভাই, ফার্স্টে বেসকে কানেক্ট করব। তাহলে বেসকে কানেক্ট করব, এইচটিএমএল এ কানেক্ট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা কি ভাই, কনটেক্সট নিলাম, কনটেক্সট। হ্যাঁ আচ্ছা, সো কনটেক্সট যে আমি নিয়েছি ভাই, হ্যাঁ হ্যাঁ, সো টাইটেল দিয়ে দেই যে কনটেক্সটের টাইটেল হলো আমার বেস। সো কনটেক্সট অফ টাইটেল। সো আমি এটা কিভাবে করছি আপনাকে দেখিয়ে দেই, যে প্রথমে টাইটেল লিখলাম, তো কন্ট্রোল ডি, এরপরে আমাদের যে কোটেশন মার্কটা আছে কোটেশনটা দিলেই হয়ে যাবে, কিন্তু তার আগে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার আমি কোটেশন মার্কে দিব। এক কোটেশন আপনারা দুই ভাবে দিতে পারেন, হ্যাঁ, তো একটা সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, আবার ডাবল কোটেশনও দিতে পারেন। সিঙ্গেল কোটেশন হচ্ছে আপনাদের ডাইরেক্ট এরকম দিলে, আর ডাবল কোটেশন হচ্ছে শিপ চিপে কোটেশনে দিলে, সিম্পল। তো এবার টিটি টাইটেল, সো জাস্ট আমি লিখে দেই আমার রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি বেসকে কিভাবে কানেক্ট করলাম? ওকে, তাহলে আমি এখানে টাইটেলে আমার ডকুমেন্ট আছে না দিয়ে আমি যে আমার কনটেক্সটে যেটা লেখা ছিল টাইটেল আমি সেটা দিয়ে দিই। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে ব্লক কন্টেন্ট স্বাধীন সার্বভৌম সত্তা, এটা নিয়ে কোনো আমাদের দ্বিধা নেই। সো এখানে আমি কি করি, যে আমি একটি ডিভ ক্রিয়েট করি, যে ডিভে আমি লিখি টাইটেল পেজ, মানে লাইক বেস পেজ কথাটা এসে যাবে। আর দুটি স্টেপটা কানেক্ট করে দিই যাতে হচ্ছে এটা সেন্টারে থাকে, কথাটা দিলাম টেক্সট হাইপেন সেন্টার। খুব সিম্পল, আমি চেষ্টা করতেছি ভাইয়া অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল বুঝাইতে, হ্যাঁ, কারণ এই জিনিসটা আমি ভাই একটু ফাস্ট গেলাম, যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকলাম, স্ক্রিপ্টে অ্যাক্টিভেট করলাম, এখন আমি জাস্ট সিডি দিয়ে প্রজেক্টে যাব। হ্যাঁ, প্রজেক্টের নাম কিন্তু আমার কমেন্ট রিপ্লাই না, এটা অ্যাপ, কারণ এর ভিতরে apps.py আছে, আর প্রজেক্টের ভিতরে কি থাকে ভাই, manage.py। তো প্রজেক্ট manage.py আমার কোথায় আছে, সোশ্যাল মিডিয়াতে। যদি আপনাদের কনফিউজ হয় আপনারা এখান থেকে দেখে নেবেন, এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে কি আছে, manage.py, আর অ্যাপের ভিতরে থাকে apps.py। প্রজেক্টে থাকে manage.py, অ্যাপে থাকে apps.py। কোনো কনফিউশন? ওকে, দিলাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলাম, তো পাইথন manage.py রান সার্ভার। তো আমরা দেখি আমাদের বুটস্ট্র্যাপটা কানেক্ট হয়েছে কিনা, বুটস্ট্র্যাপ সাথে আমার HTML-টাও কানেক্ট হয়েছে কিনা। তো আমি কি করব, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ক্লিক দিলাম। হ্যাঁ, সুন্দর মতো সাবাস বাংলাদেশের জায়গায় বেস পেজ চলে আসছে। আগের দিন তো সাবাস বাংলাদেশ ছিল, আজকে বেস পেজ, এবং পুরো সুন্দর মতো বেস কথাটা চলে আসছে। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? এখন আমাদের যে পার্টটা আমাদের এখন করতে হবে, যেহেতু ওই যে বললাম ইউজার অটোমেটিক কমেন্ট নেবে, তো মডেলে আমাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ভাইয়া ইউজার, হ্যাঁ, এবং এই ইউজার এসেছে জ্যাঙ্গোর ইউজার থেকে, যেটা দিয়ে আমরা লগ ইন লগ আউট সাইন আপ করি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি? আচ্ছা, এবং এটা জ্যাঙ্গোর মডেলের ক্লাস থেকে এসেছে দেখেই কিন্তু এটা ফরেন কি, ঠিক আছে? কারণ একজন আরেকজনের ভিতরে ঢুকলে সে কি হয়ে যায়, ফরেনার হয়ে যায়। আমরা যদি ইন্ডিয়াও যাই আমরা অ্যাকচুয়ালি বিদেশি, হ্যাঁ,
অনেকে বলতে পারে যে ভাই না, ভারতে তো বাংলাদেশি মানে বাংলা ভাষাভাষী মানুষও আছে, স্টিল আমরা ওই সময় বাংলাদেশের নাগরিক, ওনারা ভারতের নাগরিক। তো এইভাবে যদি আমরা আশপাশেও দেখি, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এক টিচার বলছিল তাদের বিদেশে একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে, বিদেশে তাদের একটা প্রজেক্ট ছিল। তো ওই বিদেশি প্রজেক্টে কি হয়েছিল, তারা হলো চায়নায় গেছিল। তো চায়নায় যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছিল, যে চায়নাদের দেখে বলতেছে মানে স্যার ম্যাডামরা একজন আরেকজনকে বলতেছিল যে চাইনিজ লুক অ্যালাইক, ঠিক আছে, মানে চাইনিজরা দেখতে হলো একই রকম। তো চাইনিজরা আবার ইংলিশ কম বুঝে, তখন আমাদের স্যারদের দেখে বলতেছে ফরেনার লুক অ্যালাইক, ঠিক আছে। তো ওরা ভাবছে যে লুক অ্যালাইক মানে কোনো ভালো কিছু। তো এটা বলে চায়নারা হলো হাসাহাসি করতেছিল, মানে ইয়া দিচ্ছিল, ঠিক আছে, মানে ওদের। তো তখন স্যার বললো যে চিন্তা করলাম যে আমাদের চাইনিজরা ফরেনার বলে, আমরা সারা জীবন বিদেশিদের কইলাম ফরেনার, বিদেশিরা আজকে আমাদের কয় ফরেনার, অর্থাৎ তারা তো অবশ্যই চায়নায় গেছে, তারা তো ফরেনার এখন। তো বিষয়টা হচ্ছে একটি মডেল আরেকটা মডেলের ভিতর যখন তাকে নিয়ে আসা হয়, সে ফরেনার, এটা মানতেই হবে। যেই কারণে এই ইউজারটা কার ইউজার ভাইয়া? জ্যাঙ্গো মডেলের ইউজার, বুঝতে পারছি? তাহলে এটা কি ফরেনার। সো এই ইউজারটা ইউজ করার জন্য, এই ইউজারটা সব জায়গায় আছে, দেখছেন খেয়াল করে, স্ট্যাটাসে আছে, কমেন্টে আছে, সাথে রিপ্লাইয়ে আছে, সব জায়গায় আছে। তো এই ইউজারটাকে ইউজ করার জন্য আমাদের লগইন লগআউট সাইন আপ আসবে, তখনই না অটোমেটিক যে লগইন করছে সেই কমেন্ট করছে, বা যে লগইন করে আছে পোস্টের বেলায় সেই স্ট্যাটাস দিছে, যে লগইন করে আছে রিপ্লাইয়ের বেলায় সেই রিপ্লাইটা দিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? ওকে, তাইলে আমরা এক কাজ করি, আমরা আমাদের লগইন লগআউট সাইন আপের পার্টটা করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, আমরা ইসে চলে যাই ভাই, ওর নাম কি ভুলে গেছি, forms.py বানিয়ে ফেলি, ঠিক আছে? সো forms.py from Django import কি ভাই? forms, import forms, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? এখন আমার যে কাজটা করতে হবে, আমার লগইন ফর্ম তৈরি করতে হবে। তো ফর্মের নেম কি হবে ভাই? লগইন ফর্ম, ঠিক আছে? আর এখানে যে আমার ফিল্ড আছে, তো অনেকের এটা আসে না, হাতে লেখা লাগে, আমি এর আগের দিন হাতে লিখে দেখাইছি। তো ইউজার নেম কি হবে ভাই? forms ডট ক্যারেক্টার ফিল্ড, সরি CHAR, 4 ফিল্ড, হ্যাঁ। তো এখানে কিন্তু ম্যাকলেন দেওয়ার কোনো জরুরত নাই, কারণ এটা ফর্মের কাজ, ঠিক আছে, ফর্ম ফিল আপের কাজ। সেই সাথে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর পাসওয়ার্ডে একটা কৌশল অবলম্বন করতে হয়, হ্যাঁ, ডট পাসওয়ার্ড ইনপুট। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? এটুক শেষ ভাইয়া, ফুল কমপ্লিট, আমরা বুঝতে পারছি ভাই 100%? ওকে, তাহলে আমাদের তো লগইনের পার্ট শেষ। এবার আমরা সাইন আপ করি। সাইন আপের জন্য জ্যাঙ্গো বিল্ডিং একটা জিনিস রাখছে, সেটা কি ভাই? ইউজার ক্রিয়েশন ফর্ম। তো জ্যাঙ্গো কন্টেন্ট বথ ফর্ম ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম। ইউজার ক্রিয়েশন ফর্মের মডেল আসলে কে ভাইয়া? ইউজার। তো এখানে আমরা ইম্পোর্ট ইউজারকে নিলাম, ঠিক আছে? তো আমি এখন একটা কাজ করি, আমি জাস্ট এখানে মডেল ফর্ম কথাটা লিখলাম। সো মডেল ফর্ম আমি লিখলাম ইউজার ক্রিয়েশন ফর্ম, আচ্ছা ঠিক আছে, সরি, অ্যাকচুয়ালি আমি ইউজার ক্রিয়েশন ফর্মকে কপি করি, কপি করে আমি কি করি, এই যে আমার মডেল ফর্মের বদলে এটার ইনহেরিটেন্স হবে হচ্ছে কোথা থেকে এসেছে? ইউজার ক্রিয়েশন ফর্ম থেকে। তাহলে ফর্মের নাম আমি দিয়ে দেই সাইন আপ ফর্ম, ঠিক আছে? আর মডেলের নাম কি ভাই? ইউজার। মডেলের নাম কি? ইউজার। এই জিনিসটা তোমরা অনেকবার 20 মিনিট 45 মিনিট ভালো হয়ে যাবে। ওকে, ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এছাড়া কি কি ছিল ভাই? আচ্ছা, অনেকে বলতে পারে ভাই পাসওয়ার্ড 1 আমি এত তাড়াতাড়ি কপি করলাম কিভাবে? জাস্ট এখানে কন্ট্রোল ডি দিছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি তে হচ্ছে জিনিসটা মার্ক হইছে, তারপর কন্ট্রোল সি তে। এবং কন্ট্রোল ডি যদি আপনি 2 বার 3 বার টিপেন, একাধিকবার টিপেন, তাহলে একই জিনিস যদি কোথাও থাকে ডুপ্লিকেট গুলো আপনাকে হাইলাইট করবে। তো ইনশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা, এখন আমার এই ফর্মসটা তো ভিএ পাওয়া লাগবে, তাই না? তাহলে ফর্ম ডট ফর্ম ইম্পোর্ট কি ভাই? লগইন ফর্ম। ওকে, হ্যাঁ। আচ্ছা, অনেকে আমাকে বলতে পারে ভাই তুমি একটা ডিআরএফ প্রজেক্ট একদিন দেখাইছিলা, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক,
সেটা তুমি আর দেখালা না ভাই, ওটাও কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই আর কি, ওটা নিয়ে আপনারা টেনশন করেন না, ইনশাল্লাহ হবে। আচ্ছা, লগ ইন ফর্ম, ঠিক আছে। তো লগ ইন ফর্মটা আমি নিয়েছি, সাথে আরেকটা কি নিয়েছি ভাই, সাইন আপ ফর্ম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই তো এই sign up দুটাই। form। সো আমি হুবহু জিনিসটা সেম টু সেম কপি করি। আচ্ছা, কিভাবে করলাম, শিফট ধরলাম, শিফট ধরে অ্যারো দিতে থাকলাম, শিফট ধরে Arrow দিতে হবে। অ্যারো দিতে থাকলাম। এবার শিফটের সাথে যখনই বোল্ড হয়ে গেল, পুরো জিনিসটা হাইলাইট হয়ে গেল, শিফটের সাথে আমি কি দিব, অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট Down arrow। ডাউন অ্যারো, Alter অল্টার শিফট Down ডাউন অ্যারো, অল্টার শিফট down arrow। ডাউন অ্যারো। Okay। সো আমি বেশ কয়েকটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এবার কন্ট্রোল ডি, আমি বলছিলাম একাধিকবার কন্ট্রোল ডি দিলে, একাধিকবার কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট জিনিসগুলো দেখায়। আরেকবার দিলাম, এটাও ডুপ্লিকেট শো করা শুরু করলো, আরেকবার দিলাম কন্ট্রোল ডিতে পেয়ে গেলাম। তো দ্বিতীয়টা নিলাম হোম। এবার তৃতীয়টায় আসি, একবার কন্ট্রোল ডি দিলাম, একটা বেস বোল্ড হইলো, আরেকবার কন্ট্রোল ডি দিলাম, আরেকটা বেস হইলো, আরেকবার দিলাম, আরেকটা হইলো। এবার আমি দিলাম লগ ইন। এবার বেজে আমি একবার কন্ট্রোল ডি দিলাম, একটা বেস বোল্ড হইলো, দুইবার দিলাম, দুইটা হলো, তিনবার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, তিনটা হইলো। কন্ট্রোল ডি কি দিয়েছি, কন্ট্রোল ডি। এবার দিলাম লগ আউট। এছাড়া আর কে আছে ভাই, SIGN UP, সাইন আপ, লগ ইন লগ আউট, সাইন আপ, লগ ইন লগ আউট, Sign up। সাইন আপ, লগ ইন লগ আউট। Sign up। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, সো আমি যদিও বলছি ভাই আমি ফাস্ট যাব, কিছু জিনিস আমি ফাস্ট যাচ্ছি, কিন্তু শর্টকাট গুলো কিন্তু আমি স্লোই দেখাচ্ছি, এটা কিন্তু মানতেই হবে, জি। ঠিক আছে। শর্টকাট গুলো আমি স্লোই দেখাচ্ছি। সো লগ ইনের জন্য আমরা ফর্ম নিয়েছি, লগ ইন ফর্ম। সেখানে যে টাইটেল আছে, তিন টাইটেলকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, আমি লিখলাম ফর্ম টাইটেলের জায়গা, ঠিক আছে। আচ্ছা, কপি কিভাবে করছি সেটাও তো আপনারা বুঝছেন। আচ্ছা, তাহলে ফর্মে আমি এখন কি লিখবো ভাই, লগ ইন Login ফর্ম। form। তাহলে ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড Equal post। পোস্ট, Then from হ্যাঁ লগ ইন ফর্ম কি হবে, request dot post বনাতে post। বড় হাতের পোস্ট। তাহলে বড় হাতের পোস্টটা আমি কপি করে নিই, কন্ট্রোল ডি কন্ট্রোল সি ডট, তারপরে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, ঠিক আছে। ইফ ফর্ম যদি কি হয় ভাইয়া, ইজ ভ্যালিড হয়, ফর্ম যদি ভ্যালিড হয়, তাহলে আমি কি করব, এখানে তো আমি সেভ করতে আসিনি, এখানে চেক করতে আসছি। তাহলে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেক করব। তাহলে ইউজার নেম কি ভাইয়া, ফর্ম ডট ক্লিন ডেটা ইউজার নেম, ঠিক আছে। Equal সো আমি এখন একটা কাজ করি, অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট down arrow। ডাউন অ্যারো, কারণ আমি লাইনটা কপি করলাম। এবার ডুপ্লিকেট করি ইউজার নেম দুইটারে, ইউজার নেমের জায়গায় আমি কি লিখে দিচ্ছি ভাই, পাসওয়ার্ড। আগের দিন এটা ভালোভাবে বুঝাইছি, আজকের দিন ভালোভাবে শর্টকাট বুঝাইতেছি, ঠিক আছে। ওকে, সো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন যে জিনিসটা করা লাগবে আমার ভাইয়া, অথেন্টিকেট করা লাগবে। এখন যে জিনিসটা করা লাগবে, Authenticate। অথেন্টিকেট করা লাগবে। কারণ কি, লগ ইন করতে গেলে একটা টিকিট লাগে, সেই টিকিটের নাম কি, অথেন্টিকেট। সো ইউজার, সো আমি কি করতেছি, এখানে ইম্পোর্ট, ওকে। সো ইউজার ইকুয়াল টু অথেন্টিকেট কার জন্য করব, ইউজারের জন্য অথেন্টিকেট। তাহলে অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি দেওয়া আছে, রিকোয়েস্ট। এরপরে কি বলছে, ক্রেডেনশিয়াল গুলো ইউজ করো। সো আমার ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, Password equal to হ্যাঁ, পাসওয়ার্ড ইকুয়াল টু, password। ওকে সরি, একটু বেশি সাজেশন এসে পড়ছে, মাঝে মাঝে সাজেশন আসাগুলো আমাদের জন্য বিপজ্জনক হয়ে যায়। হ্যাঁ, ওকে, কাজ বাড়িয়ে দেয় আর কি, কমানোর বদলে বেশি সাজেশন আসলে। ওকে, যদি ইউজার থাকে, তাহলে ইউজার থাকলেই তো লগ ইন করতে পারবে নাকি। তো এখন জ্যাঙ্গোর একটি জ্যাঙ্গোরও একটা নিজস্ব ইয়া আছে, সেটার নাম কি ভাই, লগ ইন। কিন্তু এখানেও আমি নাম নিয়েছি লগ ইন, ওখানেও জ্যাঙ্গোর ইম্পোর্টেও লগ ইন। সো যে কোনো একজনকে স্যাক্রিফাইস করি, হ্যাঁ অথ লগ ইন, অথবা আমার ওখানে স্যাক্রিফাইস করলেও চলতো, যে কোনো এক জায়গায় নাম চেঞ্জ করে স্যাক্রিফাইস করা লাগে, ঠিক আছে। ওকে, দেখো না সিনেমায় দুই নায়ক থাকলে এক নায়ক মরে গিয়ে স্যাক্রিফাইস করে, ঠিক আছে ওরকম। তো দুই নায়করা তো আর নায়িকা বিয়ে করতে পারতেছে না, তো কি আর করা যাবে, একজন স্যাক্রিফাইস করে। তবে যদিও ছেলেরা 4 বিয়ে করতে পারে, তা সত্ত্বেও দেখি দুই নায়িকা থাকলেও নায়িকা মরে, এই জিনিসটা অনেক দুঃখ লাগে। কেন রে বাবা, দুইটা নায়িকারই বিয়ে করতো, হ্যাঁ। কারণ ভাই বাজেটে গুলাবে না তাতে। ও, দুইটা বিয়ে করতে গেলে বাজেটে কুলাবে না, এটা একটা ভালো কথা বলছো। আচ্ছা, ওকে। তো এখন আমার কথা হচ্ছে, লগ ইন যেই হয়ে গেছে, আমি একটা মেসেজ দিব। তাহলে Message। হ্যাঁ হ্যাঁ, সো ইম্পোর্ট মেসেজেস, ভালো কথা। ওকে, সো এখন আমি এই ইম্পোর্ট মেসেজেস, ওকে। তো ইম্পোর্ট মেসেজেস আমি কি লিখবো, হ্যাঁ মেসেজ ডট সাকসেস, মেসেজ ডট
সাকসেস রিকোয়েস্ট লগইন সাকসেসফুল লগইন ওকে ওকে সো রিটার্ন রিডাইরেক্ট বলতেছে তুমি ইম্পোর্ট করো নাই ঠিক আছে করে দিচ্ছি ইম্পোর্ট হ্যাঁ তাহলে র্যান্ডামের পাশে আমি কি ইম্পোর্ট করব রিডাইরেক্ট বুঝতে পারছি আচ্ছা তাহলে আমার ফুল জিনিসটা আমি লিখি রিটার্ন রিডাইরেক্ট তাই না ভাই তো রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট হবে আমি বলতেছি ভাই তুমি যেহেতু লগইনের প্রোডাক্ট তুমি লগইনে রিডাইরেক্ট হবে ঠিক আছে এখন ভাই যদি ইউজার না থাকে ইউজার যদি না থাকে তাহলে বলবি ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড ঠিক আছে না ভাই সিম্পল কথা ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড ওকে ভাই আমরা বুঝতে পেরেছি আর যদি এটা পোস্ট মেথড না হয় এলস যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফাঁকা তো এটা লেখা আসলে কি লাভ আছে কি লস আছে আমি জানি না সবাই লেখে তাই লিখলাম তবে এটা বেশ কয়েকবার আমরা না লিখেও দেখছি তেমন একটা সমস্যা হয় আদব যেহেতু তাই লিখি হ্যাঁ ওকে তাহলে লগইন যেরকম নিয়েছি আমরা লগ আউটটাও সেরকম নেই যাতে আমরা লগ আউটটাও কাজও করতে পারি সো ইম্পোর্ট লগ আউট ঠিক আছে ভাই ওকে তো কপি করলাম লগ আউটটা তো লগ আউটকে দিলাম কি অথ লগ আউট যেহেতু লগ আউট নামে এখানে ফাংশন আছে সো আমাদের অথ লগ আউট আমাদের আর্গুমেন্ট কি ভাই একটাই আর্গুমেন্ট রিকোয়েস্ট ঠিক আছে খুব বেশি ফাস্ট যাইতেছি কারণ অথেন্টিকেশনের জিনিসগুলো আপনারা অলরেডি পারেন তা সত্ত্বেও বেশি ফাস্ট বললেও 21 মিনিট খরচ করছি বেশি ফাস্ট না সিরিয়াসলি মোটামুটি কিন্তু কিছু জিনিস আমরা একটু স্কিপ করছি মানে ফাস্ট পড়াইছি স্কিপ তো করিই নাই ফাস্ট পড়াইছি তো কন্ট্রোল ডি সিম্পল আমি শর্টকাট গুলোর দিকে জোর দিচ্ছি ফর্ম কি ফর্ম হবে ভাই সাইন আপ ফর্ম সো অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে যেরকম করছি রিকোয়েস্ট ডট মেথড ডবল ইকুয়াল টু কি ভাই পোস্ট তাহলে কি হবে ভাই ফর্ম ইকুয়াল টু সাইন আপ ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট আর আমার একটা কথা যারা আমার এই ভিডিও দেখেই বুঝতেছেন তারা আবার কষ্ট করে ওই লগইন উইথ সাইন আপ 1 ঘন্টা 15 মিনিট ধরে দেখতে যায় না ঠিক আছে যারা এই ভিডিও দেখেই বুঝতেছেন যাদের জন্য এটাই জানা হবে তারা আবার কষ্ট করে 1 ঘন্টা 15 মিনিট ধরে দেখবে কেন ওই কষ্ট করার দরকার নাই যারা আমি বলতেছি বুঝতেই পারতেছেন না এই জায়গায় কোথায় কি হলো আমি এত স্লো বুঝানোর পরেও ঠিক আছে তাহলে এর চেয়েও স্লো আমাদের ভিডিও দেওয়া আছে লগইন উইথ সাইন আপ যেটা দেখালাম সেটা কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে ভাই আচ্ছা ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে সাইন আপে তো আসলে সেভ করে তথ্য তাই না ভাই তাহলে ফর্ম ডট সেভ তাহলে আমার এখানে একটা মেসেজ হবে মেসেজ ডট সাকসেস কি হবে ভাই রিকোয়েস্ট ফার্স্ট আর্গুমেন্ট রিকোয়েস্ট সেকেন্ড আর্গুমেন্ট হলো সাইন আপ সাকসেসফুল বুঝছি ভাই আচ্ছা সো রিটার্ন রিডাইরেক্ট সাইন আপ ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা এখন এলস যদি না হয়ে থাকে তাহলে আসলে কেন সাইন আপ হয় না অ্যাকচুয়ালি হচ্ছে ও আচ্ছা আচ্ছা এটা আমি কিভাবে কপি করলাম অনেকেই জানতে ইচ্ছা হবে ঠিক আছে না তো আমি কি করছি অল্টার শিফট ধরছি শিফটটাকে চেপে ধরছি ধরার পরে আপেরও দিছি এখন অনেকে বলতে পারে ভাই তুমি তো লাইনের শুরু থেকে করো নাই লাইনের মাঝখান থেকে করছো তা সত্ত্বেও হবে দিলাম অল্টার শিফট ডাউন এরো তা সত্ত্বেও হয়ে গেছে এবার এটাকে নিচে নামাই আনবো কি করব অল্টার এরো ঠিক আছে আচ্ছা তো সাইন আপ সাকসেসফুল এখানে বলবো কি ভাইয়া পাসওয়ার্ড ডিড নট ম্যাচ মানে ওখানে পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2 থাকে তো সেজন্য বললাম পাসওয়ার্ড ডিড নট ম্যাচ অর ইউজার নেম অলরেডি টেকেন ঠিক আছে জাস্ট এইটুকু খুব সিম্পল খুব সিম্পল ওকে তো এখন কথা হচ্ছে সাইন আপের সাথে আমরা লগইন করে দিতে পারি কিভাবে করে দিব জাস্ট লগইনের যে জিনিসগুলো ছিল আমি জাস্ট এটাকে তুলে নিয়ে আসি ঠিক আছে অথবা আপনাদের জন্য আমি লিখেই দেই যান ঠিক আছে আমি আপনাদের জন্য লিখেই দেই সো কি ছিল ভাইয়া ইউজার নেম আর পাসওয়ার্ড তাহলে ইউজার নেম কি হবে ভাইয়া ফর্ম ডট ক্লিন ডেটা ফর্ম ডট ক্লিন ডেটা সো ইউজার নেম তো অনেকে বলতে পারে ভাই তুমি লিখে ফেলার পরও কি কোটেশন দিতে পারবা অ্যাবসলিউটলি 100% আমরা পারবো ইনশাআল্লাহ কি করব কন্ট্রোল ডি দিব তারপরে কোটেশন দিব ঠিক আছে বুঝতে পারছি তারপর কি করব অল্টার শিফট ডাউন এরো পুরো লাইন কপি হয়ে যাবে
মানে অনেকে বলতে পারে ভাই তুমি তো হাইলাইটও করো রেখে লাইনে ছিলা, তাতেও সমস্যা নেই। দেখেন আমি কিন্তু কোনো কিছু হাইলাইট করিনি, জাস্ট লাইনে আমার কার্সরটা ছিল, অল্টার শিফট ডাউনের পুরো লাইনটাই হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি দুইবার দিলাম, পাসওয়ার্ড। ঠিক আছে ভাই? আর এখানে তো ইউজার যদি থাকে টাকে এগুলা নেই, ইউজার তো কেবলই তৈরি করছি, আবার থাকবে না কেন? সো এবার আমি লিখে ফেললাম ইউজার কি হবে ভাই? অথেন্টিকেট হবে। ঠিক আছে, ইউজার কি হবে? রিকোয়েস্ট ইউজার নেম ইকুয়াল টু কি ভাই? আর পাসওয়ার্ড ওকে, আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তো এখন কি হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক থাকলে লগ ইন করা যাবে, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো রিকোয়েস্ট আর একটা কি ভাই? ইউজার। এন্ড আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, এখানে পাসওয়ার্ড লিখতে যায় না, কারণ আইদার পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। এই ভুলটাও আমি ওই ভিডিওতে করছিলাম এবং ভুলটা করে 2 মিনিটের মতো আটকে ছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করলাম, সাইন আপ, এই যে ফর্ম ডট সেটে সাইন আপ হয়ে গেল, আর সাইন আপের সাথে কি হয়ে যাবে, ওই আইডিতে অটোমেট লগইন হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি ভাই? সত্যি আমরা বুঝতে পারছি। সো এই লগইন লগ আউট সাইন আপ সবকিছু ইউআরএল গুলো আমি কানেক্ট করে দেই, সে এখানে আমি কপি করি, অল্টার শিফট ডাউন অ্যারো। ওকে, তো এই বেসকে কি করি, কপি করি। হ্যাঁ, সো বেসকে কপি করে আগে বেস কথাটা লিখে নেই। হ্যাঁ, এবার বেসকে ডুপ্লিকেট করব, 1 2 3। হ্যাঁ, রাসেল ভাই যেটা বললেন হোম লিখলাম। তারপরে আমাদের কি ছিল, লগইন। আমি স্কেপ দিলাম যাতে আমার ডাটিটা চলে যায়, তার ডুপ্লিকেট হয়েছিল। অল্টার শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ডি 3 বার। হ্যাঁ, লগ ও ইউটি, এখন 3টা ডাটি হয়ে রয়েছে। কিভাবে আমি এক ডাটি বানাবো, স্কেপ মারবো। অল্টার শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ডি কয়বার, 1 2 3 বার লিখলাম, সাইন আপ। এবং লেখা শেষে আমি কি করবো ভাই, স্কেপ মারবো। স্কেপ তো আমরা চিনি সবাই, ইএসসি সবার উপরে যেটা থাকে হাতের বাম দিকে। ঠিক আছে, ওকে। আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখাই দিচ্ছি শর্টকাট গুলো। সো আমি টেমপ্লেট গুলো অ্যাড করি, নাহলে তো জ্যাঙ্গো আমাকে বলবে ভাই টেমপ্লেট তো নাই। ঠিক আছে, সো টেমপ্লেট গুলো অ্যাড করি। সো লিখি হোম ডট এইচটিএমএল। ঠিক আছে ভাইয়া, এছাড়া কি ছিল ভাইয়া? আর ও বানান ভুল হয়ে গেছে না? সো কি করব, এখানে ক্লিক দিব, F2 ইউজ করব, তারপরে ঠিক করব HTML। ওকে, বিউটিফুল। আরেকটা কি আছে ভাইয়া? signup.html। তাহলে SIGNUP signup.html। ঠিক আছে, সো এখন আমি কি করি, বেজে যা আছে সবাই যেন পেয়ে যায়, সেজন্য আমি এক্সটেন্ড করতে থাকি। ঠিক আছে, সো এক্সটেন্ড ইউজ করি যাতে বেজে যা আছে সবাই পেয়ে যায়। লিখলাম base.html এবং স্বাধীন সর্বমোট সত্তা দিয়ে দেই সবাইকে, ব্লক কন্টেন্ট। এই ফুল জিনিসটা কপি করলাম, লগইনকে দিয়ে দিলাম, লগ আউটকে দিয়ে দিলাম, ও সরি, হ্যাঁ, এছাড়া কি সাইন আপকে দিয়ে দিলাম। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, সেম জিনিস। তো আমাদের বেজ কই ভাই? বেজ। তো বেজে যা যা আছে সব পাবে, খালি ব্লক কন্টেন্টের স্বাধীন সর্বমোট সত্তা কিছু পাবে না। ওকে ভাই, অল ওকে, একদম ক্লিয়ার কাট কমপ্লিট তো? ওকে ভাই ইয়াটা করছিলেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সিয়াম ভাই এটা মনে করানোর জন্য, কারণ আপনি না বললে এটা অলমোস্ট ইম্পসিবল ছিল। তো আমার কষ্ট করে কি করতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে হোম, তাইলে আসবে হোম পেজ। আমার কষ্ট করে স্ল্যাশ দিয়ে লিখতে হবে লগইন, তাইলে আসবে লগইন পেজ। কিন্তু সিয়াম ভাই যেটা বললো যে আমরা লিঙ্কটা একটু সেট করে দিতে পারি, এত তেনা পেঁচাবো কেন? সো লিঙ্ক সেট করি, ULLIA, তাই না ভাই? আচ্ছা, এলআই তো আমাদের 5টা, তাহলে গুণ 5 নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো এটা কিভাবে আনলাম সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার করে দেন। আচ্ছা, কি করছি, কন্ট্রোল অল্টার, এবার কিন্তু শিফটের কাজ না, এবার কন্ট্রোলের কাজ। কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, তাহলে বরাবর অ্যারো গুলা যেতে থাকবে। কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো। তো আমি চিহ্ন দিলাম ব্র্যাকেট, 2টা কার্লি ব্র্যাকেট। হ্যাঁ, সো তারপর কি লিখতেছি ভাই, ইউআরএল। সো ফার্স্টে আমি লিখতেছি বেস, যাতে সবার মধ্যে বেসটা থাকে, বাদ বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে এলআই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। এর পরিবর্তে যে আপনি ওখানে বেস দিয়ে দেন, তাহলে একবারে সব হয়ে যাবে আর কি। কোথায় ভাইয়া? জানি। হ্যাঁ হ্যাঁ, ওইটাও দিব ভাইয়া, আসলে একবারে এখানে লিখে ফেলছি ভুল করে আগে। হ্যাঁ, সো এলআই মানে যেহেতু না, এলআই কি আমার লিস্ট মানে তো আইটেম, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা নেভ আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি কেটে দেই, লিখি কি ন্যাপ আইটেম।
সো এ ট্যাগে অ্যাকচুয়ালি আমি কি লিখবো, nav hyphen link, nav hyphen link, nav hyphen link, কারণ এ ট্যাগ মানে লিংক। আর আমাদের সিয়াম ভাই, আমাদের সবচেয়ে ভালো ভাই যে সিয়াম ভাই, সেই সিয়াম ভাই বলছে যে এই জায়গায় বেসগুলো লিখে দিতে যাতে সব জায়গায় বেসটা পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, এর সুবিধা হবে। আর ইউএল ট্যাগ আমাদের যে আছে, ইউএল ট্যাগে আমি জাস্ট লিখলাম nav, মানে ইউএল ট্যাগটা nav এর কাজ করবে। ঠিক আছে, মশা মারতে কামান লাগে না, যদিও আমি অনেক বেশি জিনিসগুলারে গুছাই ফেলছি। তো এখন কথা হলো আমার যতগুলা এ ট্যাগ আছে আমি সবগুলা এ ট্যাগের সাথে কি করে দেই, একটা করে ক্লিক মাইরা দেই। ঠিক আছে, সো কি করব, অল্টার ক্লিক, তাহলে হচ্ছে কি এক্সট্রা একটা লাঠি আসবে, অল্টার ক্লিক। হ্যাঁ, তারপরে এই এ ট্যাগের আগেও কি করব, অল্টার ক্লিক, এই এ ট্যাগের আগে কি করব, অল্টার ক্লিক দিলাম, ইন্টার, সব এ ট্যাগ ফাঁকা হয়ে গেল। এখন অনেকেই জান এসকেপ দিলাম, এখন এক জায়গায় এক কাঠি রয়েছে। এবার এই এ ট্যাগে ফার্স্ট ক্লিকটা তো আমার অল্টার মেরে দেওয়ার দরকার নাই, তারপরে সব ক্লিক কি করব, অল্টার ক্লিক, অল্টার ক্লিক, অল্টার ক্লিক, অল্টার ক্লিক দিলাম, ইন্টার। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? তাহলে বেস কন্ট্রোল ডি দুইবার দিলাম, লিখলাম হোম, কন্ট্রোল ডি দুইবার, লগ ইন। আমি কিন্তু আবার বলতেছি, যারা এই ভিডিও দেখেই বুঝবেন তাদের আর আমার কষ্ট করে পুরো ভিডিও দেখার দরকার নাই, কিন্তু যারা এটা দেখে বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া, তারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তখন দেখবেন যে এটা পানির মতো বুঝতেছেন, কিন্তু এটাও দেখতে হবে, এটা কিন্তু দেখার মাপ নাই। মানে এখানে আমি শর্টকাট দেখাইছি, এখানে আমি শর্টকাট দেখাইছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এখানে ডিপ নিছিলেন? হ্যাঁ ভাইয়া, কোথায়? হ্যাঁ, উপরে নিয়ে নিছি, যে টাইটেল পেজ মানে যার যার টাইটেল তারটা। সো এ কন্ট্রোল জে দিলাম, পাইথন manage.py রান সার্ভার। ঠিক আছে, দিলাম রিফ্রেশ। তাহলে বেজে ক্লিক দেই, বেজ পেজ, হোমে ক্লিক দেই, হোম পেজ, লগইনে ক্লিক দেই, লগইন পেজ, লগ আউট পেজ, সাইন আপ পেজ। ঠিক আছে, সবগুলা পেজ কি করা হলো ভাইয়া, কানেক্ট করা হলো। এখন আমার কথা হইলো, সবগুলো তো কানেক্ট করা শেষ, তাই না ভাইয়া? এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, সেটা কি ভাইয়া, যে আমার তো ওই যে ফর্ম টর্ম যে আমি বানাইছি ভিউয়ে, লগে এই যে সাইন আপের জন্য, তাই না, আর লগ ইনের জন্য, সেগুলো তো পাওয়া লাগবে, হারানো যাবে না। এই যে কনটেক্সটে ফর্ম বানাইছিলাম না, টাইটেলের কাজ তো করছি, কনটেক্সটে টাইটেল ছিল, টাইটেল তো পেয়ে গেছে সবাই, ফর্মটা পাওয়া লাগবে না রে ভাই? হ্যাঁ, পাওয়া লাগবে, হারানো যাবে না, পাওয়া লাগবে, হারানো পাওয়া লাগবে, হারানো যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমি সাইন আপে চলে যাই, কেমন, লগইনে আর সাইন আপে চলে যাই। তাহলে লগইনে যাই, আগে লগইনের মেসেজটা যেন শো করে। তাহলে আমি লিখি ইফ মেসেজেস, ইফ মেসেজেস ফর এসএমএস ইন মেসেজেস। এবং চ্যাটজিপিটি যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে, বা কোনো মানুষের ভিডিও দেখো সেক্ষেত্রে সবাই লেখে কি ভাইয়া, মেসেজ ইন মেসেজেস। আমরা সাধারণত লিখি এসএমএস ইন মেসেজেস। আমরা একটু হ্যাঁ, অন্যভাবে তো বলি একদম। অন্যভাবে করি, কিন্তু আজকে আমি মেসেজ ইন মেসেজেস লিখলাম। ঠিক আছে, ওকে। তো মার্ক এসএমএস, সো আমি মার্ক করলাম জিনিসটা যাতে মার্ক হয়ে থাকে। ওকে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে যখন মেসেজ দেখাবে তখন তো মেসেজ দেখাবেই। এলস যদি মেসেজ না দেখায়, যদি মেসেজ না দেখায় সেক্ষেত্রে আমার ফর্মটা দেখাবে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে ফর্ম ট্যাগ অ্যাকশন আমি বললাম যে ডট, এই পেজের উপরে অ্যাকশন হোক। সেই সাথে আমার মেথডটা কি হবে ভাইয়া, পোস্ট মেথড, তাই না ভাইয়া? রিকোয়েস্ট ডট ডট পোস্ট হয়েছিল, রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট। তো এখানে পোস্ট ছোট হাতের আর ওখানের পোস্ট বড় হাতের, পাইথনের। এইচটিএমএল এর পোস্ট ছোট হাতের, পাইথনের পোস্ট বড় হাতের। পাইথনে কিন্তু ছোট হাতের লেখা যাবে না। আমরা কি বুঝতে পেরেছি? একটা কি দেওয়া লাগে, টোকেন দেওয়া লাগে, সিএসআর এর টোকেন মাস্ট। তো কি কি লাগবে, কনটেক্সটে যেহেতু ফর্ম ছিল, ফর্ম, আর ফর্মকে এক্সিকিউট করার জন্য কি লাগবে ভাইয়া, বাটন, তাই না ভাইয়া? কি বাটন, এই ক্ষেত্রে লগইন বাটন। তো আমরা ফর্ম ডট এসপি দিয়ে দেই যাতে প্যারা প্যারা হয়ে আসে। কিন্তু কথা হচ্ছে যে একবার লগইন করছে তার তো সেকেন্ড টাইম লগইন বাটনের দরকার নেই। রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে ভাইয়া? যদি অথেন্টিকেটেড থাকে, যদি অথেন্টিকেটেড থাকে, থাকলে তো লগইন করবে না, থাকলে লিখবে যে নামটা দিয়ে দিবে তার, যে লগইন করে আছে। হ্যাঁ, সরি, তার নামটা আমি বোল্ড করে দেই। হ্যাঁ, সো বোল্ড করে দেবে যে ওয়েলকাম অমুক, ঠিক আছে? তাহলে অমুক বলতে কি, রিকোয়েস্ট ডট ইউজার, তাই না ভাই? ঠিক কি না? ডট কি
ডট ইউজার নেম। সিম্পল সেম টু সেম জিনিস আমরা কপি করি এবং পেস্ট করি কোথায়, সাইন আপে। কন্ট্রোল এ দিয়ে ফুল বোল্ড করে পেস্ট করে দিলাম, কিন্তু লগইনের জায়গায় কি লিখতে হবে ভাইয়া? লগ আউট, সরি সাইন আপ। সাইন আপ। ঠিক আছে ভাইয়া, আমরা কি বুঝতে পেরেছি? জি আমরা কি সত্যি বুঝতে পেরেছি? জি। থ্যাংক ইউ ভিউয়ার্সরা, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। অলমোস্ট আমাদের লগইন লগ আউট সাইন আপটা ডান। সো আমি ছোট করি দেখি। হ্যাঁ, সাইন আপের পেজ এসে গেছে, আমাদের লগইন পেজ এসে গেছে। সো একটা সাইন আপ করি, লাইক আমাদের রূপকথা রাজপুত্রকে করি। আর ইউপি রূপকথা রাজপুত্র, আর রূপকথা রাজপুত্র, তাই না? ওকে, ইমেল অ্যাড্রেস আমাদের সিয়াম ভাইয়েরটা দিয়ে দিই, siamvapc.vapc@gmail.com। অ্যাকচুয়ালি siam.vapc ছিল না, সিয়াম ভিএপিসি ছিল একসাথে, সেটা দেখে নিই। আই থিঙ্ক হ্যাঁ, siamvapc@gmail.com। তাহলে এই ডট মাঝখানে ছিল না, তাহলে একসাথে দিয়ে দিই সিয়াম ভিএপিসি। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমাদের সিয়াম ভাই, যিনি রূপকথা রাজপুত্র আমাদের। সো পাসওয়ার্ড একটা নর্মাল পাসওয়ার্ড দিই। ওকে, আমার সবচেয়ে ফেভারিট নর্মাল পাসওয়ার্ডটা দিলাম। এখন দেওয়ার পরে আমি দেখতেছি আমার সাইন আপ পেজটা এসেছে। লগইন পেজে যাই, লগইন পেজে আসছে ওয়েলকাম রূপকথা রাজপুত্র, কিন্তু আমার সাইন আপ পেজে এরকম ফাঁকা শো করতেছে কেন? সাইন আপ পেজে আসতে একটু দেরিতে আসছে, রিফ্রেশ করা লাগছে। হ্যাঁ, আসতে একটু দেরি করে আসছে, তো সমস্যা নাই, আমরা পেয়ে গেছি। সাইন আপেও তো যেটা আসার কথা ছিল সেটা হয়েছে। তো সাইন আপ সাকসেসফুল কথাটা মেসেজ আকারে আসে নাই। এটা কেন মেসেজটা শো করে নাই আমি জানি না। ও, এটার কারণ হচ্ছে যে অভ্যাসবশত এখানে মেসেজ লিখছি, কিন্তু অভ্যাসবশত এখানে কি দিয়ে ফেলছি ভাই? এসএমএস দিয়ে ফেলছি, এখানে হবে মেসেজ। এটাই সমস্যা হয়ে গেছে। অভ্যাস তো বুঝেনি, খুব একটা ডেঞ্জারাস জিনিস, তাই না? এখানেও এসএমএস। সো ওকে, ডান। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি আমাদের রূপকথা রাজপুত্রকে ওয়েলকাম জানানো হয়েছে। ঠিক আছে, লগ আউট করে এটা দিয়েই লগ ইন করি, সমস্যা নাই, করলেই হবে। অ্যাকচুয়ালি আমাদের কি ছিল ভাই? রূপকথার রাজপুত্র না? এই যে দিলাম, তো এই যে মেসেজ আসছে, যেটা আসছিল না মেসেজ কথা, লগ ইন সাকসেসফুল। ওকে, কমপ্লিটলি ডান। সিয়াম ভাই যেহেতু বলছে অন্য একটা করতে, অন্য একটা করা যাচ্ছে না, কারণ আনটিল অর আনলেস লগ আউট না করলে তো এটা শো করবে না। তো অন্য একটা করি। রাসেল ভাইকে, আচ্ছা, সে এক সময় আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য, রায়হান রাসেল ভাই। ওকে, সবারই একই পাসওয়ার্ড দিচ্ছি, যাই হোক, জাস্ট টেস্টিং এর জন্য। সেখানে লগ ইন সাকসেসফুল, এখানেও সুন্দর করে আসছে কি সাইন আপ সাকসেসফুল। যেই রিফ্রেশ মারবো চেঞ্জ হয়ে ওয়েলকাম রাসেল ডট রায়হান। ওকে, তাহলে আমাদের লগ ইন লগ আউট সাইন আপের কাজটুকু আজকের মতো হয়ে গেল, এবং লগ ইনের সাথেই সাইন আপ হয়ে গেল। এই জিনিসটুকুই আমি দেখাইলাম। আগে এই সেম টু সেম জিনিস আমি 1 ঘন্টা 15 মিনিটে দেখাইছি, সেই জিনিসটাই আজকে 38 মিনিটের মধ্যে দেখাইলাম। হ্যাঁ, উইথ শর্টকাট। হ্যাঁ, উইথ শর্টকাট। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমাদের এসে পড়বে খুব দ্রুতই। হ্যাঁ, আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আপনারা অনেকেই বলতেছেন যে আমি কেন পরবর্তী ভিডিওগুলো আনতেছি না। ইনশাআল্লাহ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের পরবর্তী ভিডিওগুলোও আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।